এটা কিসের পাতা দিলেন? হ্যাঁ, তাবিজ তো আমি দিই না। এটা কি কাজে লাগবে? এটা হারাইলে কি সমস্যা হতে পারে নাকি? ও ধরুন, এটা খায়েন, এটা আসলো ব্যাগে। আর একটাই রাখেন তাহলে, এটা গামছা রেখে দেন। এটা ওইগুলো কি লিখছেন এই খাতায়? উর্দু লেখা হয়েছে এগুলো? দেখি, এগুলো কি উর্দু লেখা হয়েছে? শুধু এমনি তো ডাকটা নয়ছে, এর কি লেখা একটু বলেন তো দেখি, বুঝি কিনা। হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মূলত আসলে এই রাস্তাতে যাওয়ার সময় এরকম একটা ঘর দেখতে পাই। প্রথমে ভাবছিলাম যে এখানে কোনো অসহায় মানুষ আছে কিনা, তো মূলত সেই জন্য এখানে যাওয়া। কিন্তু আসলে গিয়ে দিয়ে গল্প অন্যরকম। এখানে যে ব্যক্তিটা আছে উনি প্রায় 5 বছর ধরে এখানে বসে বসে ধ্যান করতেছে। ও খাওয়া দাওয়া করেন কই? আল্লাহ কি আপনার এসে খাওয়াই দেওয়া যায়? মানুষে দেয়? তাহলে এখানে কি মাজার টাজার উড়াইছেন নাকি? তাহলে আপনার এমনি বাড়ি নাই, নিজস্ব বাড়ি ঘর নাই? আছে, কিন্তু আমরা কোনো আদেশে তাই এইখানে না বসে নামাজ কালাম বললে হয় না? নামাজ তো পড়েন না। আমরা করি। এই পৃথিবীতে সবাই দৌড়াচ্ছে, কেউ খ্যাতির পিছনে, কেউ টাকার পিছনে, কেউ আবার ক্ষমতার পিছনে। কিন্তু খুব কম মানুষ আছে যারা দৌড়ের ভিড়ে সরে গিয়ে নিজেকে খুঁজে, তারা আল্লাহকে খুঁজে। তো আসলে ভাবুন তো, যে আমরা যেখানে 1 মিনিটও চুপচাপ বসে থাকতে পারি না, সেখানে মানুষটা 5 বছর কাটাই দিচ্ছে স্থিরভাবে, কিন্তু তার উদ্দেশ্য কিন্তু আল্লাহর সন্তুষ্টি। তো এটা আসলে বন্ধুরা একদমই শিরক, এটা কখনোই করা যাবে না। আমি ওনার সাথে কথাবার্তা বলি, উনি আমাকে জার ফুক দেয়, তারপরে একটা তাবিজ দেয়, যেটা আমি আসলে ফালাই দিছি পরে। তো যাই হোক, এইটা আসলেই মানে ইসলাম সমর্থন করে না। তো বলেও এটাকে সমর্থন করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝার ক্ষমতা দান করুক, আমরা সকলেই বলে আমিন। তারপর সর্বশেষ আমি যেটা বলবো সেটা হলো যে এই পৃথিবীরা তো অভিনয়কারী মানুষের থেকে তারা অবশ্যই ভালো। তারা এই কোলাহল ঝামেলা থেকে দূরে নিজেকে সময় দিতেছে। তো পরিশেষে আমি তাকে নামাজের দাওয়াত দিয়ে চলে আসি।